সম্মানিত ভাইরা, আজকে কক্সবাজারের পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিল করবেন। আমি গতকালকে ফেসবুকে দেখলাম, আরে বিশাল মাঠ, হাজার হাজার মানুষ মাহফিলকে প্রস্তুতি গ্রহণ করছে। শ্রোতা তো পরে আসবে, আজকে আসবে। তো এটা ইসলাম প্রিয় মানুষের মুনমাইন। ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলার জমিনে যুবকেরা যখন, যেমন রিসেন্ট কথা দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব হুজুর গতকাল আমাদের বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ফ্যাসিবাদী সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে এই কোরআনের পাখিগুলোদেরকে অত্যন্ত নির্যাতন নিপীড়ন করেছে। এবং সঠিক কথা, যেমন আপনারা সবাই জানেন, বাংলার জমিনে যখন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বিভিন্ন জায়গায় মাহফিল করেছেন, একটা নয়, দুইটা নয়, 3, 4, 5টা পর্যন্ত প্যান্ডেল করতে হয়েছে। যুবকেরা মাঠে বসার জায়গা পায়নি, গাছে গাছে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যখন করেছে, ফ্যাসিবাদী সরকার যখন দেখলো বাংলার জমিনে এই কোরআনের পাখির, কোরআনের হক কথা বলার জন্য শত শত লক্ষ লক্ষ যুবকগুলো উল্টাপাল্টা কাজগুলো বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারাদের কার্যকলাপ থেকে ফিরে এসে কোরআনের ছায়াতলে থাকছে, কোরআনের নির্দেশ মানছে, কোরআনের মাহফিলে স্লোগান দিচ্ছে আল্লাহর নামে, ওই সময় তাদের চুলকারি হওয়ার কারণে এই সকল হক্কারি উলামায়ে কেরাম ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিন থেকে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বাংলার জমিনে হক্কারি উলামায়ে কেরাম কোরআনের ময়দানে সঠিক হক কথাগুলো বলে বেড়ায়, তাহলে দিন দিন যুবকেরা, দিন দিন ইসলাম প্রিয় মানুষেরা কোরআনের ছায়াতলে আসবে। তাদের আসল চাহাত, তাদের আসল চাওয়া হলো তারা জেনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, ধর্ষণ এগুলো করে বাংলাদেশটাকে নষ্ট করে দিবে। এই চিন্তা ভাবনা তাদের সফল হবে না বিদায় এই সকল হক্কানি উলামায়ে কেরামদেরকে দেশে থাকতে দেয়নি, এই সকল হক্কানি উলামায়ে কেরামদেরকে মাহফিলে যেতে দেয়নি, জেলের মধ্যে বন্দী করে রেখেছে। অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আল্লাহ পাক পার করে দিয়েছেন। এখন মুসলমানদেরকে সতর্ক হতে হবে, সোচ্চার থাকতে হবে, গুরুত্ব দিয়ে আমাদেরকে সব সময় চৌকান্ন থাকতে হবে, যেন এ ধরনের কোনো ফ্যাসিবাদী সরকার, নির্যাতন নিপীড়ন যারা করেছে, স্বৈরাচার সরকার বাংলার জমিন আর কখনো জায়গা যেন না পায়। এইটা আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এবং কোরআনের মাঠে যেন সকল ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বাংলার সকল হক্কানি উলামায়ে কেরাম যেন কোরআনের ময়দানে মন খুলে, দিল খুলে সঠিক কথা, হক কথাগুলো বলতে পারে। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সহযোগিতা করলে, আমরা সোচ্চার থাকলে বাংলার জমিনে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। কোনো ইসলাম বিদ্বেষী যারা চক্রান্ত করে ইসলামকে নষ্ট করতে চায়, ইসলাম প্রিয় মানুষদেরকে হত্যা করতে চায়, তারা কখনো এই সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে কক্সবাজারের পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিল করবেন। আমি গতকালকে ফেসবুকে দেখলাম, আরে বিশাল মাঠ, হাজার হাজার মানুষ মাহফিলকে প্রস্তুতি গ্রহণ করছে। শ্রোতা তো পরে আসবে, আজকে আসবে। তো এটা ইসলাম প্রিয় মানুষের মুনমাইন। ইসলাম প্রিয় যারা, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা কখনো ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদের কার্যকলাপ 31 নাইটে অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরা ইহুদি খ্রিস্টান নাসারাদের এই 31 নাইট পালন করব না। আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কাউকে এই কাজে অংশগ্রহণ করতে দিব না। তাহলে দেখবেন এখন থেকে আমরা এই প্রচেষ্টা করলে আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 31 নামক এই বেহায়াপনা রাত্রি উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, তোমরা প্রতিজ্ঞা করো জীবনে কাজে আর অংশগ্রহণ করবে না, জাহান্নামের মধ্যে যেতে হবে। আর বাবা মা যদি সন্তানদেরকে এই কাজে সহযোগিতা করেন 31 নাইটের জন্য এবং নিষেধ না করেন, শাসন না করেন, এই একটা কারণই হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেগুলো কথা বলা হলো এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আগামী 31 রাত্রিতে শেষ কথা, আমরা একটা আমলের কথা বলে আলোচনা শেষ করব। বলেছি আজকে 3-4 মিনিট বেশি লাগবে। সেটা হলো 31 রাত্রিতে আমরা প্রত্যেকেই, যুবক থেকে শুরু করে একদম বাবা মা, প্রত্যেকে বাড়িতেও যে বলে দিবেন
এই 31 রাত্রিতে ডিসেম্বরের 31 তারিখে যেন প্রত্যেকে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে সূরা ইখলাস কয়েকবার তেলাওয়াত করে আল্লাহর কাছে 5টা মিনিট হাত তুলে একটু দাঁড়িয়ে থেকে একটু বসে যায়। আল্লাহ, চোখের পানি ফেলে তোমাকে বলছি 2024 সাল থেকে শুরু করে অতীতে যত জীবন আমার সময়টা চলে গেছে, এ সময়ে অনেক ভুল করেছি, গুনাহ করেছি, এই গুনাহ থেকে তুমি মাফ করো এবং নতুন বছর শুরু হচ্ছে 24-25 সাল, এই 25 সালে যেন তোমার ইবাদত করতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই তৌফিক দাও। সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়া করব ইনশাআল্লাহ।